হাই ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস লাইফস্টাইল। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠেই সকালের পরিবেশটা তোমাদেরকে দেখালাম। আজকে কিন্তু একদমই মেঘলা ওয়েদার, রোদ ওঠেইনি, কারণ এর আগের দিন সন্ধ্যার থেকে বৃষ্টি হয়েছিল। পরের দিন আর রোদ ওঠেনি, পরের দিনও মেঘলা ওয়েদার। আর দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো আমার ঘরের সামনে একটা বেগুন গাছ, আর এই বেগুন গাছে কত বেগুন হয়েছে দেখো। আমাদের তো বেগুন কিনতেই হয় না, এই গাছে এত পরিমাণে বেগুন দিচ্ছে। আমাদের যখনই বেগুন খেতে ইচ্ছা করে তখনই গাছের থেকে তুলে নিই, আর একটা গাছে প্রচুর পরিমাণে বেগুন হয়েছে। আর আমাদের ঘরের সাইডে কিন্তু অনেক সবজি আছে, দেখো এখানে হচ্ছে সাদা ডাঁটা গাছ, এগুলোও হয়েছে। মানে এখানে এর আগে হয়েছিল, তা সেই গাছের দানা পড়েই কিন্তু আবার নতুন করে বৃষ্টি হয়েছে বলে আবার হয়েছে, আমাদেরকে বসাতেও হয়নি। আর এই শাকগুলো খেতে এত মিষ্টি, তা কি বলবো, ডাঁটাগুলোও খুব সুন্দর খেতে, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর দেখো এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড কাজে চলে যাচ্ছে। আজকে না ঘুম থেকে উঠতে প্রচুর দেরি হয়ে গেছে, কারণ হচ্ছে আগের দিন না রাত্রে বৃষ্টি হয়েছিল, তো পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর ঠান্ডা ওয়েদারে একদমই ঘুম ভাঙেনি। সকালে অনেকটাই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তা ঘুম থেকে উঠে ও মুখটা ধুয়ে নিয়ে কাজে বেরিয়ে পড়েছে, কিচ্ছু খেলো না। ভাত ছিল, ছেলে আর আমি খেয়ে নিয়েছি। আর তারপরে দেখো আমি না ঘরটা আজকে একটু পরিষ্কার করব, সেই জন্য কাজে লেগে পড়েছি। আর কয়দিন ধরে আমার শরীরটা এতটাই খারাপ, শুধুই মনে হচ্ছে যেন শুয়ে থাকি, কাজ করার একদমই এনার্জি নেই। আমার শরীরটা তো প্রচণ্ডই খারাপ, তোমরা অনেক বন্ধুরাই জানো। আমার কিডনিতে হচ্ছে সিস্ট আর স্টোন ধরা পড়েছে, তা প্রায় 2 বছর ধরে আমি ওষুধ খাচ্ছি। তার জন্য প্রচুর ওষুধ খেতে হচ্ছে আমাকে, আর ওষুধ এতটা পরিমাণে খেতে হচ্ছে, এত পাওয়ারের, তার শরীরে একদমই এনার্জি পাচ্ছি না। সব সময় শুধু মনে হয় যেন শুয়ে থাকি, একদমই কাজ করতে ইচ্ছা করে না। কিন্তু আমার সংসারের কাজ যদি আমি না করি তা কে করবে বলো। আর আমি একদমই না নোংরা জিনিস একদমই পছন্দ করি না। ঘরে যদি একটু নোংরা হয় কতক্ষণে পরিষ্কার করব, আমার মাথায় গায়ে হাত পায়ে যেন জ্বালা লেগে যায়। তা কী করবো, আমার হাজব্যান্ড বলেছে যে তোমাকে কিছু করতে হবে না, যেদিন আমি বাড়ি থাকবো সেদিন করে দেবো। কিন্তু ও তো একটা দিন রেস্ট নেয়, সেদিন কি বাড়ির কাজ করবে? আমার খুব খারাপ লাগে। সেই জন্য ভাবলাম যে না থাক, ছেলেদের হাতের কাজ আর মেয়েদের হাতের কাজ, মেয়েরা কত পরিষ্কার পরিপাটি করে কাজ করতে পারবে, কিন্তু সেখানে কি একটা ছেলে সেইভাবে করতে পারবে? তাই ভাবলাম যে না থাক, কষ্ট হোক যা হোক আমি করি। একদিনে হয়তো করতে পারবো না, কয়েকদিন ধরে আমার ঘরের কাজটা কমপ্লিট করতে হবে কিছু কিছু করে। তা আজকে ভাবলাম যে খাটের দিকটা পরিষ্কার করে নিই। খাটের দিকটা ভালো করে ঝুলটুল ঝেড়ে, জানলা দুটো ভালো করে পরিষ্কার করে, খাটের স্ট্যান্ড মুছে, তারপরে হচ্ছে খাটের কাঁথাগুলো নামিয়ে সুন্দর করে ঝেড়ে আমি বেড কভারটা পেতে দিয়েছি, দিয়ে আমি ভালো করে ঘরটা এবার ঝাড় দিয়ে নিয়েছি। আর ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেলে পরে ঘরটা আমি মুছে নিয়েছি, নিয়ে আমি রান্নাঘরে চলে গেছি। রান্নাঘরে রান্না বসিয়ে দেবো, কারণ 12টা বেজে গেছে। আর 1.5 ঘন্টা পরেই কিন্তু 1:30টা বেজে গেলেই আমার হাজব্যান্ড খেতে চলে আসবে। তা সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে গেছি, আর রান্নাটা বসিয়েও দিয়েছি। একদিকে ভাত হচ্ছে আর একদিকে হচ্ছে একটা সবজি করব। এটা হচ্ছে শাকের ডাঁটা। এর আগের দিন আমার হাজব্যান্ড নোটের শাক কিনে নিয়ে এসেছিলো, সেই নোটের শাকের ডাঁটাগুলো আমি রেখে দিয়েছিলাম। আর সেই ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে আমি মাছের ডিম দিয়ে একটা তরকারি করব। মাছের ডিম আমরা খেতে সবাই খুব ভালোবাসি, মাছের ডিমের বড়াটাই সবসময় খাওয়া হয়। তা আজকে আমার তরকারি করতে হয়েছে, কারণ আর একটা ঘটনা ঘটে গেছে। সেটা হলো আগামীকাল রাত্রে আমার হাজব্যান্ড মাছ কিনে নিয়ে এসেছিলো। তা ও যখন মাছ কিনে নিয়ে এসেছিলো তারপরেই কিন্তু ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো। আর যেই ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে কারেন্ট চলে গেছে, কারেন্ট আর আসেনি। এবার মাছটা যে আমি ফ্রিজে রেখে দেবো তা রাখতেও পারছি না। ভেবেছিলাম যে ঝড় বৃষ্টি কমে গেলে হয়তো কারেন্ট আসবে, কিন্তু কারেন্ট আসেনি। কারেন্ট এসেছিলো 1টার সময়, আর ও মাছ কিনে নিয়ে চলে এসছে প্রায় 7:30 8টার দিকে। এবার অতক্ষণ যদি মাছটাকে এমনি রেখে দিই তাহলে তো মাছটা খারাপ হয়ে যেত। আর কারেন্ট আসছেই না, 11টা পর্যন্ত ওয়েট করেছি, তখনও দেখলাম যে কারেন্ট আসেনি। তখন বাধ্য হয়ে ওই রাতে আমাকে রান্নাঘরে গিয়ে মাছগুলো ভেজে রাখতে হলো। নাহলে এমনি আমাদের মধ্যবিত্ত সংসার, যদি অতগুলো টাকার মাছ নষ্ট হয়ে যায় খুব গায়ে লাগে। তাই সেই জন্য আমি মাছগুলো
ভেজে রেখে দিয়েছি। আর তার সাথে মাছের ডিমও নিয়ে এসেছিলো। মাছের ডিমটা আমরা বড়াই খাই সবসময়, তা ভাবলাম যে মাছের ডিমটাও ভেজে রেখে দিই, না হয়তো খারাপ হয়ে যাবে। তারপরে মাছটা ভেজে রান্নাঘরে ধুয়ে চলে এসেছি এই ঘরে, শুয়ে পড়েছি। রাত 1টার সময় কারেন্ট এসেছে। ভাগ্যিস ভালো মাছটা ভেজে রেখে দিয়েছিলাম আমি। তা দেখো মাছটা যতই ভেজেছিলাম না কেন, আমি রান্নার সময় কিন্তু আরও একবার হালকা করে ভেজে নিয়েছি। তা রান্না করবো হচ্ছে মাছের ঝোল আর সব রকম সবজি দিয়ে মাছের ডিম দিয়ে একটা তরকারি। তা দেখো ওই তরকারি তো হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আর মাছের ঝোলটাও আমি করে নিচ্ছি। আর রান্না দুটো কিন্তু আজকে দারুণ হয়েছিল, বেশ খুবই সুন্দর লাগলো। আর মাছ প্রায় আমরা 4 দিন পর খাচ্ছি, তা খুবই ভালো লাগলো খেতে। কারণ সবসময় তো মাছ আনা হয় না, যেহেতু হাজব্যান্ড আমার সকালে উঠে কাজে চলে যায়, তা সেই জন্য মাছটা আনতে পারে না ও, মাঝে সাঝে ও রাত্রে মাছ এনে রেখে দেয়। তা দেখো রান্নাবান্নাগুলো হয়ে গেছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। হাঁড়িতে রয়েছে ভাত, এইদিকে হচ্ছে ডাঁটা বেগুন আলু দিয়ে মাছের ডিম দিয়ে তরকারি, আর এইদিকে হচ্ছে মাছের ঝোল পাকা টমেটো দিয়ে। ব্যাস রান্নাবান্না হয়ে গেছে। ছেলেকে আমি ভাত দিয়ে দিয়েছি, কারণ ছেলেকে আমি এখন থেকে একটু শেখাচ্ছি যে বাবু সব কিছু একা একা করতে শেখো, যেহেতু আমার শরীরটা ভালো না। তুমি যদি মাকে না সাহায্য করো এসব দিক থেকে, তাহলে কি করে হবে বলো। তা ছেলেকে বলাতেই ছেলে বলল, মা তুমি আমার ভাতটা মেখে দাও, আমি খেয়ে নিই। তাই দেখো ছেলেকে ভাত মেখে দিয়েছি, আর ছেলে বসে খাচ্ছে, টিভিতে একটু কার্টুন দেখছে। তারপরেই কিন্তু আমার হাজব্যান্ড বাড়ি চলে এসেছে। 1:30 বাজে ঘড়িতে দেখলেই। আর ও আসার সময় না তালের শ্বাস নিয়ে এসেছে। তা এত কচি তালের শ্বাসগুলো খুব সুন্দর, তা এনেছে বলে আমি একটা খেলাম আর রেখে দিয়েছি। হাজব্যান্ড একটা খেয়েছে আর ছেলে পরে খেয়েছে ভাত খাওয়ার পর। তারপরে তালের শ্বাস খেয়ে নিয়ে কিন্তু আমরাও দুজনা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। সেটা তোমাদেরকে দেখাইনি, কারণ যেহেতু হাজব্যান্ড তাড়াহুড়ো করছিল, ও কাজ থেকে এসেছে, তাড়াতাড়ি করে খেয়ে আবার যেতে হবে, অনেকটা দূরেই কাজ করছে। আর আজকে ঘুম থেকে দেরি হয়ে গেছে বলে রান্না করে দিতে পারিনি, দুপুরেই রান্না করেছিলাম। আর তারপরে দেখো চলে এসেছে একেবারে রাত্রেবেলা 9:20 বাজে। তা ছেলেকে অনেক কাজই আমি শেখাচ্ছি আস্তে আস্তে, আর আমার ছেলে খুব সুন্দর করে করছে কাজগুলো। ছেলেকে বললাম, বাবু বই পড়া হয়ে গেছে, তুমি আবার তোমার বই রাখার জায়গাটা সুন্দর করে গুছিয়ে নাও তো। আর ওই দিকেও কিন্তু আমি গোছাচ্ছিলাম। আর আমার ছেলের একটা গুণ খুব ভালো, আমি যদি কোনো কাজ করতে চাই না, ওই কাজটা ও সব সময় গিয়ে করতে চাইবে। তাই আমি যখন আলনাটা গুছাচ্ছিলাম ভাবলাম যে রাত্রিবেলা এখন আমি আলনাটা সুন্দর করে গুছিয়ে নিই। তা ছেলেও গোছাতে চাইছিল, তা বললাম যে বাবু তুমি তাহলে তোমার বই রাখার র্যাকটা সুন্দর করে গুছিয়ে নাও। তা ওইদিকে আমি দেখো মোছামুছি করছিলাম, গোছাচ্ছিলাম বলে এইদিকে ও গোছাতে শুরু করে দিয়েছে। তা ভালোই হয়েছে, ছেলে আর আমি দুজনে মিলে খুব সুন্দর করে আমাদের ঘরটাকে কিন্তু গুছিয়ে নিয়েছি। আর যেহেতু রাত্রেবেলা একটু ঠান্ডা ওয়েদার, দিনের বেলায় তো কাজ করাই যাচ্ছে না, প্রচণ্ড গরম, ঘেমে যাচ্ছি, তাই ভাবলাম যে রাত্রেবেলায় একটু করে নিই কাজটা, তাহলে সকালবেলাও আমার খাটনিটা একটু কম হবে। তাই কিছুটা গুছিয়ে নিয়েছি। আর তারপরেই কিন্তু ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিয়ে আমি রাতের খাওয়া দাওয়া করবো বলে বসে পড়েছি ভাত বাড়তে। তা দেখো গ্লাসে জল ঢেলে নিয়েছি, আর তারপরে আমি ভাতটা বেড়ে নেব আমাদের 3 জনের জন্যে। আর আমরা কিন্তু নিচে বসেই খাই, সারা বছরই কিন্তু আমরা নিচে বসে খাওয়া দাওয়া করি, কারণ আমাদের তো ডাইনিং টেবিল নেই। তা নিচে বসে খাওয়ার কিন্তু মজাই আলাদা, ভালোভাবে খুব সুন্দরভাবে কিন্তু খাওয়া হয়ে যায়। তা দেখো ভাত বেড়ে নিচ্ছি, ছেলের ভাত বাড়া হয়ে গেছে, হাজব্যান্ডের ভাতও বাড়া হয়ে গেছে, এবার আমার ভাতও বেড়ে নেব, তারপরে তরকারিও নিয়ে নেব। তা বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি এই খাওয়ার দাওয়ার বাড়া দিয়েই কিন্তু শেষ করলাম, রাতের ডিনার দিয়ে। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো। আর প্রচুর একটু সাপোর্ট করো আমাদেরকে, কারণ ভিডিও করতে প্রচুর কষ্ট হয়। আর আমি একদমই ডাইরেক্ট ভয়েস দিয়ে ভিডিও করতে পারি না, ভয়েস দিতে হয় অনেক রাতে, এমনি আমার শরীর খারাপ, তার মধ্যে প্রচুর রাতে জেগে আমাকে ভয়েস দিতে হয়। তা তোমরা যদি সাপোর্ট না করো অবশ্যই এগোতে পারবো না। তা ভালো থেকো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই গুড নাইট, বাই।